হোয়াটসঅ্যাপ গাইজ, আমরা আশা করছি যে Vivo X90 Pro Plus 22 নভেম্বর লঞ্চ হবে। স্বাভাবিকভাবে X90 Pro Plus এর হাইলাইটগুলির মধ্যে রয়েছে এর 1 ইঞ্চির মেইন ক্যামেরা, যেটি সনি IMX989 সেন্সর এবং কাস্টম Vivo V2 ISP চিপ। ক্যামেরা সেটআপ কতটা শক্তিশালী তা সরাসরি দেখার জন্য আমরা এখন অপেক্ষা করছি। আমাদের কাছে এখন দেখার জন্য কয়েকটি Vivo X90 Pro Plus এর তোলা পিকচার রয়েছে, যেগুলো দেখলে বুঝতে পারবেন ক্যামেরাগুলো আসলেই কতটা শক্তিশালী। একটু পরেই দেখাবো, ওয়েট করুন। তবে চলুন প্রথমে ডিজাইন কেমন হবে সেই সম্পর্কে জেনে আসি। পিছনে রেড কালারের লেদার ফিনিশ রয়েছে, অনেকটা Vivo X Fold Plus এর মতো। Vivo X90 Pro Plus এর ক্যামেরা মডিউলের নিচে একটি মেটাল স্ট্রিপ রয়েছে, যেটা সিলভার কালারের, আর এখানে সুন্দর একটা ফন্ট দিয়ে লেখা আছে Xstream Imagination। সত্যি বেশ চমৎকার লাগছে। মেটাল স্ট্রিপের একদম উপরে সার্কুলার ক্যামেরা মডিউল থাকছে, যেখানে আবার রয়েছে 4টি ক্যামেরা, আর এগুলো খুবই শক্তিশালী ক্যামেরা। এগুলো সম্পর্কে একটু পর ডিটেলে জানতে পারবেন। যাই হোক, ক্যামেরা মডিউলের রাইট সাইডে LED ফ্ল্যাশলাইট এবং এর নিচে Zeiss এর ব্র্যান্ডিং করা হয়েছে। গাইস, এর ফ্রেমে মেটাল থাকছে, যেটা ব্যাক সাইডে মেটালের সাথে একদম মেশানো, আর মেটাল হয় এটা বোঝাই যাচ্ছে। ওয়েট একটু বেশি হতেই পারে। ওভারঅল ডিজাইনের কথা বলে অসম ডিজাইন হতে যাচ্ছে, আর ব্যাক সাইডে লেদার থাকায় ইন হ্যান্ড ফিলও খুবই ভালো পাওয়া যাবে। ওকে গাইস, এবার আসি এর ডিসপ্লে কেমন হবে সেই সম্পর্কে জেনে আসি। এই ফোনে থাকছে 6.78 ইঞ্চি কার্ভ অ্যামোলেড ডিসপ্লে উইথ QHD+ রেজোলিউশন এবং 120 Hz এর ফাস্ট রিফ্রেশের। ফোনটি টপের সেন্টার কনসোলের মাধ্যমে সেলফি ক্যামেরা বসানো হয়েছে। এখন আসছি ক্যামেরায়। আগেই বলেছি এখানে আমরা কোয়াড সেটআপ পেয়ে যাচ্ছি, অর্থাৎ এখানে 4টি ক্যামেরা রয়েছে, যেখানে এর মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের সনি IMX989, আর এটি 1 ইঞ্চির একটি সেন্সর। এই ক্যামেরা দিয়ে লো লাইটে সুপার ফটো তোলা যাবে। সেকেন্ড যে ক্যামেরাটি রয়েছে এটি 48 মেগাপিক্সেলের সনি IMX598 আলট্রা ওয়াইড সেন্সর। থার্ড যে সেন্সরটি রয়েছে এটা 50 মেগাপিক্সেলের সনি IMX578 পোর্ট্রেট লেন্স এবং একটি 64 মেগাপিক্সেলের পেরিস্কোপ সেন্সর পেয়ে যাচ্ছি। আর এই পেরিস্কোপ জুম লেন্সে 10x হাইব্রিড জুম এবং 100x ডিজিটাল জুম সাপোর্ট করে। গাইস, বুঝতে পারছেন ক্যামেরা এখানে কেমন শক্তিশালী। আর এই ক্যামেরা দিয়ে 8K 30 FPS ভিডিও শুট করা যাবে। আর এখন আপনাদের দেখাবো এই ফোন দিয়ে তোলা কিছু দুর্দান্ত ফটো। ফটো কোয়ালিটির কথা যদি বলি গাইস, আমার তো বিশ্বাস হচ্ছে না এত সুন্দর ফটো তুলতে পারবো এই ফোন দিয়ে। কালার, ডাইনামিক রেঞ্জ সবকিছু সুপার পারফেক্ট লাগছে। ফটো আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো লো লাইটের ফটো, একদম ক্লিয়ার লাগছে, কোনো নয়েজ নেই এতে। এক কথায় অসাধারণ। গাইস, এবার চলুন জেনে আসি এর পারফরমেন্স নিয়ে। এতে থাকছে লেটেস্ট কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ Gen 2। হ্যাঁ গাইস, Gen 2, যদিও এটা এখনো লঞ্চ হয়নি, তবে 15 বা 17 তারিখে এটা লঞ্চ হতে পারে। এটি খুবই পাওয়ারফুল একটি প্রসেসর হতে যাচ্ছে। এই প্রসেসরে গিগবেঞ্চ স্কোর সিঙ্গেল করে এসেছে 1485 এবং মাল্টি করে এসেছে 4739, যেখানে 8+ Gen 1 এ সিঙ্গেল করে স্কোর 1311 এবং মাল্টি করে স্কোর 4070। বুঝতে পারছেন কতটা শক্তিশালী। সাথে রয়েছে Vivo V2 চিপ, যেটা গেমিং এবং ফটোগ্রাফির জন্য দেওয়া হয়েছে। এর ফলে হবে কি প্রসেসরের লোড কমবে এবং পাওয়ার কনজাম্পশনও কম করবে। ওকে, ফোনটিতে র্যাম টাইপ LPDDR5X এবং রম টাইপ UFS 2.2 থাকছে। এবার আসি ব্যাটারি নিয়ে। গাইস, এতে থাকছে 5000 mAh এর ব্যাটারি, আর এই ব্যাটারি চার্জের জন্য দেওয়া হয়েছে 100 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তো গাইস, ফোনটি যেহেতু 22 নভেম্বর লঞ্চ হচ্ছে, তখন আপনারা ডিটেলস রিভিউ ভিডিও পেয়ে যাবেন এই চ্যানেলে। আর এখানকার তথ্যগুলো 100% সঠিক নাও হতে পারে, যেহেতু এটা লিক থেকে পাওয়া তথ্য। আর তাই সবার আগে ফুল ডিটেলস রিভিউ দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো গাইস, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।